আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 273 নিয়ে, সংবাদপত্র শ্রমিকগণের জন্য ভবিষ্যৎ তহবিল। প্রত্যেক সংবাদপত্র প্রতিষ্ঠান উহা সংবাদপত্র শ্রমিকগণের সুবিধার জন্য বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি ভবিষ্যৎ তহবিল গঠন করিবে। উক্ত ভবিষ্যৎ তহবিল একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হইবে। উক্ত ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্ট সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিক এবং উহাতে নিযুক্ত সংবাদপত্র শ্রমিকগণের সমান সংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে এবং তাহা দ্বারা বিধি দ্বারা নির্ধারিত পন্থায় মনোনীত এবং নিযুক্ত হইবে। প্রত্যেক সংবাদপত্র শ্রমিক কোন সংবাদপত্র প্রতিষ্ঠানে তাহার চাকুরির প্রথম 2 বছর পূর্ণ করিবার পর প্রত্যেক মাসে উহার ভবিষ্যৎ তহবিলে তাহার মাসিক মজুরির অনন্য 7% এবং অনধিক 8% হারে চাঁদা প্রদান করিবেন এবং মালিক ও উহাতে উক্ত হারে চাঁদা প্রদান করিবেন। কোন সংবাদপত্র শ্রমিক তাহার চাকুরির প্রথম 2 বছরের মধ্যেও তাহার নিজ ইচ্ছায় উক্ত ভবিষ্যৎ তহবিলে চাঁদা প্রদান করিতে পারিবে, কিন্তু সেক্ষেত্রে সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিক তাহার নিজ ইচ্ছায় উক্ত তহবিলে চাঁদা প্রদান করিতে বা না করিতে পারিবেন। ভবিষ্যৎ তহবিল আইন 1925 সনের 19 নম্বর আইনের উদ্দেশ্যে কোন সংবাদপত্র প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম, আর এরই মধ্যে আমরা শ্রম আইনের সপ্তদশ অধ্যায় শেষ করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।